নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন ধরে ভালোই গরম পড়েছে। আর একদম মাখা বেলা ছাড়াই এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের তো পছন্দ হবে, আপনাদেরও ঘরের প্রত্যেকের পছন্দ হওয়ার কথা। তো চলুন কিভাবে এটা বানিয়েছি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আলুকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে আমি এটাকে ছিলে নেব। একটা বড় সাইজেরই আলু নিয়েছি। দেখুন ঠিক এইভাবে ছিলে নিয়ে গ্রেটারে আমি এখন গ্রেট করে নেব, কিন্তু যেদিকে ছোট ছিদ্র সেই দিক দিয়ে কিন্তু এটা ভালো করে গ্রেট করে নিতে হবে। ছোট ছিদ্র দিয়ে করলে এটা খেতেও হবে ভালো এবং রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে। দেখুন ঠিক এইভাবে পুরো আলুটাকে এখন পুরো আমি গ্রেট করে নেব। আপনারা একটি জায়গায় দুটো আলুও ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে এটা পুরো পরিষ্কার হয়ে যাবে খুব ভালো, এবং এটা থেকে যে স্টার্চ বেরোয় সেটাও কিন্তু একদম ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আলুটা একদম স্বচ্ছ হয়ে গেছে। এটাতে আরেকটু জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে তুলে নেব। এখন জল থেকে পুরো ছেঁকে একটা আলাদা বাউলে আমি রেখে নিলাম। এটা কিন্তু বানানো খুব সহজ আর এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমরা রুটি বানাতে গেলে আটা মাখতে হয়, বেলতে হয়, গ্যাসের কাছে অনেকক্ষণ দাঁড়াতে হয়, কিন্তু এটা কিন্তু সেরকম কোনো দরকারই পড়বে না। এর জন্য চাই আটা। আমি এটাতে 1 কাপ মতো আটা নিয়েছি, তার চেয়ে একটু কম পরিমাণে বেসন দিলাম, আর একটি বড় চামচের 1 চামচ সুজি দিয়েছি। আর এটাতে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করব। একসাথে কিন্তু জল দিলে চলবে না, তাহলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। কনসিস্টেন্সিটা পুরো ফার্স্ট টু পর্যন্ত লাস্ট পর্যন্ত আপনারা কিন্তু ফলো করবেন। দেখুন ঠিক এইভাবে তৈরি হবে, একটাও লাম্প থাকবে না। এটাকে এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাতে সুজি, আটা এবং বেসনটা ভালো করে জলের মধ্যে যে আমি মিক্স করেছিলাম সেটা ভালো করে এর মধ্যে ব্যাটারটা সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন কনসিস্টেন্সি পুরো এইরকম হবে। 10 মিনিট পরে এটাকে ভালো করে আবার নেড়ে নিলাম। আর এরকম রেসিপিতে একটু ধনেপাতা ব্যবহার করলে তার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। আমাদের এখানে যেরকম সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, অনেক জায়গায় ধনেপাতা পাওয়া যায় না। তার পরিবর্তে আপনি কেশরি মেথিও ব্যবহার করতে পারেন, তারও ফ্লেভারটা কিন্তু ভালো হয়। স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি এটাতে একটু কেশরি মেথি দিয়েছি, দিলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আর দিয়েছি এতে সাদা তিল, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, গোটা জিরে, আর দিয়ে দিলাম চাট মশলা। যে কোনো মশলা থাকলে আপনি এটাতে ব্যবহার করতে পারবেন, আর এর কালারটা ভালো আসবে যদি এটাতে একটু হলুদ দিয়ে দিতে পারেন। আর ছেঁকে রাখা যে আলুগুলো রেখেছিলাম গ্রেট করে, সেটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দেব। এটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুব কম তেলের মধ্যে দিয়ে কিন্তু এটা বানানো যেতে পারে। সকালে বাচ্চাকে টিফিনেও দিতে পারেন, সন্ধেবেলাও দিতে পারেন। এটা বানিয়ে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন, বানিয়ে যখন খুশি তখন আপনি বানাতে পারবেন। অন্যদিকে ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে দিলাম। এটা পুরো লো ফ্লেমেই এখন বানাবো। এটাতে আমি 2 হাতা মতো এই ব্যাটারটি দিয়েছি। দেখুন ব্যাটারটি কিন্তু ঠিক এতটাই পাতলা হবে। এটা আমি যেহেতু বড় করে বানাচ্ছি, যার জন্য আমি 2 হাতা মতো আমি এই ব্যাটারটা দিয়েছি। ওপরটা একটু হালকা ড্রাই হয়ে আসলে তখন একটা লিড দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য লিড দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন ওপরটা আরও ড্রাই হয়ে গেছে। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এটা তেলটা দিলে দেখতেও ভালো হবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে। আর দিয়ে ভালো করে তেল দিয়ে এটা একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এটাকে মাঝে মধ্যে একটুখানি তলা দিয়ে একটু দেখে নিতে হবে যে তলাটা কুক হয়েছে কিনা। দেখুন এখনও একটু বাকি আছে। আর 2 মিনিট পরে আবার এটাকে আমি পাল্টে নিলাম। দেখুন সুন্দরভাবে আষ্টে পিষ্টে এটাকে কম আঁচে
কম তেলে এটাকে এইভাবে কুক করে নিতে হবে। দেখুন দেখতে কেমন সুন্দর হয়েছে, ঘরের প্রত্যেকের পছন্দ হবে এবং খুব কম ঝামেলায় এমন একটা রেসিপি এই গরমের মধ্যে আপনার বানাতে কোনো অসুবিধাই হবে না। আর এই রেসিপি থেকে যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমাকে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি এতটাই নরম তুলতুলে হয়ে থাকে যার জন্য আপনি হাতে নিয়ে ফোল্ড করে দেখুন, একদম ভেঙে যাবে না আর খেতে ততটাই কিন্তু সুস্বাদু হয়ে থাকে। আর আলুটা যেহেতু আমি ছোট ছিদ্র দিয়ে কাদ্দুকাস করেছি, মানে গ্রেট করেছি, যার জন্য এই রেসিপিটা হবে কিন্তু পুরো পারফেক্ট। দেখুন কেমন সুন্দর নরম এবং ফোল্ড হয়ে যাচ্ছে, অথচ ভেঙে যাচ্ছে না। আরেকটিকেও এইভাবে করে দেখাচ্ছি দেখুন। আর এটা যে কোনো চাটনির সাথে আপনাদের ভালো লাগবে, যেরকম আমি ধনেপাতা চাটনি দিয়ে আমি এটা সার্ভ করেছি, আচার দিয়েও ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।